অন কিলিং এ ট্রি আর একটা কবিতা। এই কবিতায় একটা পোয়েম, এক ধরনের পোয়েম। এই পোয়েম করা হয়েছে এটা কি না, এই কবিতায় কবি একটা গাছকে একটা মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য পোয়েট হেয়ার পার্সনিফাই দ্য ট্রি টু এ হিউম্যান বিংস। এখানে গাছকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? একটি মানুষের সাথে। যেমন মানুষকে মারলে যেমন কষ্ট হয়, আর তার যে প্রতিবেশী যারা বা তার আত্মীয়রা, তার রিলেটিভরা কী পায়? মারা হইলা, তাহলে তার রিলেটিভরা কী পাবে? কষ্ট পাবে, এবং তার জন্য অনুশোচনা করবে যে মানুষটা মারা গেলা, হায় হায় রে কী হিলা। এই তো ঠিক তেমনি গাছও যখন মারা হবে, সেই গাছের জন্য মানুষ যেন কষ্ট পায়, কারণ গাছ আমাদের একটি রিলেটিভ। কারণ আমরা বলি যে দ্য ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। ওই যে আমার ট্রি হলো আমাদের প্রিয় বন্ধু। তাহলে বন্ধুর মৃত্যুতে আমাদের যথারীতি কী হবে? পেন আসবে, দুঃখ আসবে। তাহলে যেটা মানুষ যদি বুঝতে পারে সেটা যে বন্ধু কি না, কারণ গাছ বিভিন্নভাবে ইন ভেরিয়াস ওয়ে দ্য গাছ সার্ভ আস, আমাদের সেবা করে। গাছ বিভিন্নভাবে কী করে? আমাদের সেবা। কিন্তু মানুষ কী করে? দ্য ম্যান ব্রুচুয়ালি কিল দ্য ট্রি। মানুষ কী করে? নিষ্ঠুরভাবে, নির্মমভাবে, ব্রুচুয়ালি কী করে? গাছকে হত্যা করে। তাই কবি চেয়েছিলেন যাতে গাছটা না কাটা হয়। কবি কী চেয়েছিলেন? দ্য পোয়েট ওয়ান দ্য ম্যান অলসো সেভ দ্য ট্রিজ অ্যান্ড স্টপ টু কাটিং দ্য ট্রিজ। হয়েছে কীভাবে না, যখন মানুষ গাছের সম্পর্কে বুঝতে পারবে, গাছটা কীভাবে বড় হয়ে উঠছে, এবং গাছে মারার প্রসেসটাও তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। দ্য প্রসেস অফ টু কিল এ ট্রি। হয়েছে এই কবিতায় কী করে গাছটা, দেয়ার আর টু থিং, টু আইডিয়া ডিভাইডেড ইন টু প্যারা। দুটো আইডিয়া দুটো প্যারাতে ডিভাইড করছে। একটাতে গাছ হাউ টু ট্রি গ্রো, গাছ কী করে বড়ো হয়ে ওঠে। একটা প্রথম অংশে কী বলা হয়েছে? কীভাবে বড়ো হয়ে ওঠে। আর শেষ অংশটা বলা হয়েছে যে গাছকে কীভাবে হত্যা করা হয়েছে, প্রসেস, হোয়াট ইজ দ্য প্রসেস অফ টু কিল এ ট্রি। তাহলে দুটো প্রসেসে এখানে বর্ণনা করা হয়েছে। তার প্রথম অংশটা হলো যে আর তিনি ছিলেন এই যে গিফট প্যাটেল একজন ভারতীয় কবি, ইন্ডিয়ান পোয়েট। হয়েছে গুজরাটি ভাষার কবি। কোন ভাষার কবি? গুজরাটি ভাষা। তিনি ইংলিশেও কবিতা লিখেছেন। হয়েছে বুঝেছে, তাকে অ্যাংলো ইংলিশ পোয়েট বলা হয়। কাকে? গিফট প্যাটেলকে। তাহলে কোথাকার কবি ছিলেন? মানে ভারতে গুজরাটি ভাষার কবি। হয়েছে, এবার প্রথম লাইন যেটা আছে অন কিলিং এ ট্রির ফার্স্ট লাইন, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। মিনস কথাটির মানে হলো যে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। এর কথাটি মানে হলো যে এটা সময় নেয়। কাকে সময় নেয়? গাছকে হত্যা করতে। গাছকে হত্যা করতে সময় নেয়। হেয়ার দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ কিল। কিলটা দ্বারা কী বলা হয়েছে? গাছকে তো কী করা হয়? কাটা হয়। কিন্তু গাছকে আমরা যখন কাটি, কাট, কখনো কিল বলা হয় না। তাহলে এই কিলটা দ্বারা গাছকে পার্সনিফাই করা হয়েছে। তাহলে ফার্স্ট কোন ওয়ার্ডটা দ্বারা গাছকে পার্সনিফাই করা হয়েছে? কিল দ্বারা। বুঝেছি, মানে পার্সনিফাই না, মানুষের সাথে তুলনা করা হয়েছে। মানুষকে হত্যা করা, গাছকে কি হত্যা করা না, গাছকে তিনি বুঝেছিলেন গাছকেও হত্যা করা হয়েছে, তাহলে সেও মানুষের অঙ্গ। হয়েছে, তাহলে গাছকে কাটতে কত সময় লাগে? মাস টাইম, মানে অনেক বেশি সময়। হয়েছে, ইট টেক্স মাস টাইম, মানে টু কিল এ ট্রি টেক্স মাস টাইম। হয়েছে, বুঝেছি, গাছকে হত্যা করতে কি লাগে? প্রচুর সময় লাগে। বুঝেছে না? এবারে বলা হয়েছে নট এ সিম্পল জেব অব নাইফ। জ্যাব কথাটি অর্থ হলো জ্যাব, জ্যাব লিখছি, জ্যাব, JAB, জ্যাব খাতালি। জ্যাব মিনস কুইক, QUICK, QUICK, কুইক স্ট্যাব, STAB, স্ট্যাব উইথ নাইফ, KNIF, অর্থাৎ জোরে আঘাত, ছুরি দিয়ে সজোরে আঘাত করা। তাহলে নট এ সিম্পল যাব না, ছুরি দিয়ে একটা আঘাতে ধরো কেটে দিলাম, এটা দ্বারা গাছকে মারা যাবে না। তাহলে এটা দ্বারা মারা যাবে না, ছুরি দিয়ে মারা যাবে না। তাহলে নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল বি এবল টু কিল এ ট্রি। হয়েছে, ছুরি সজোরে আঘাত দ্বারা সক্ষম হবে না গাছটাকে হত্যা করা। তাহলে ফার্স্ট দুটো লাইনের
তার মানে সমার্থক ক্লোজ ভার্সনে যদি বলা যায়, নট এ সিম্পল জব অফ নাইফ ইজ এনাফ টু কিল এ ট্রি। বুঝেছি কি বললি? নট এ সিম্পল জব অফ নাইফ ইজ এনাফ টু কিল এ ট্রি। হয়েছে? বিকজ দ্য ট্রি ইট ইজ দ্য লং প্রসেস। হয়েছে? ইট ইজ দ্য লং প্রসেস। হয়েছে? অ্যান্ড টেক্স মাস টাইম। কাজ করতে করতে কি সময় লাগে? অনেক বেশি সময় লাগে। বুঝেছে? উইল ডু ইট মানে উইল ডু ইট বলতে গাছকে হত্যা করা। হয়েছে? ইট হ্যাজ গ্রোন, গাছটা বড় হয়ে ওঠে। কি করে বড় হয়ে ওঠে? না, দ্য ট্রি স্লোলি কনজিউমিং দ্য আর্থ। স্লোলি কনজিউমিং দ্য আর্থ means the tree take nutrient. The tree take the nutrient from the earth. Nutrient, N-U-T-R-I-E-N-T, N-U-T-R-I-E-N-T, yes, nutrients from the earth. গাছ কি করে? সে স্লোলি, দ্য ট্রি টেক স্লোলি দ্য নিউট্রিয়েন্ট ফ্রম দ্য আর্থ। তাহলে গাছ পৃথিবী থেকে তার মূল রসদগুলো শোষণ করে। কে শোষণ করে? গাছ। এবং সে বড় হয়ে ওঠে, আস্তে আস্তে কী হয়ে ওঠে? বড় হয়ে ওঠে। রাইজিং আউট, রাইজিং আউট মিনস স্টার্ট টু গ্রো আপ। রাইজিং আউট কথার অর্থ কি? স্টার্ট টু গ্রো আপ। রাইজিং আউট মিনস স্টার্ট টু গ্রো আপ। রাইজিং আউট মিনস স্টার্ট টু গ্রো আপ। STARTS, starts to grow up. গ্রো আপ হয়েছে। তারপর বলেছে ফিডিং। ফিডিং কথাটির অর্থ হইল ইট, খাওয়া। হয়েছে? ফিডিং কথাটির অর্থ কি? ইট, খাওয়া। মানে ফিট করে, মানে গলাতে গ্রহণ করে, মানে খায়। গাছ কি খায়? না, সেই যে বলে নিউট্রিয়েন্ট ডায়েটে কাইনু পৃথিবী থেকে নিউট্রিয়েন্ট নিচ্ছে। তাহলে হোয়েন দ্য ট্রি টেক নিউট্রিয়েন্ট ফ্রম দ্য আর্থ। হয়েছে? হোয়েন দ্য ট্রি টেক নিউট্রিয়েন্ট ফ্রম দ্য আর্থ, দেন দ্য ট্রি স্লোলি গ্রো ডাউন। দেন দ্য ট্রি স্লোলি গ্রো। আচ্ছা, গ্রো স্লোলি, দেন ট্রি হ্যাজ গ্রোন। দেন দ্য ট্রি হ্যাজ গ্রোন। যখনই নিউট্রিয়েন্টটা নেয় তখনই গাছটা আস্তে আস্তে কী হয়? বড় হয়। আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট কথাটি, ক্রাস্ট CRUST, ক্রাস্ট লেখো। ক্রাস্ট মিনস top, TOP, top layer of the earth. আপন ইট কার্স মানে ভূপৃষ্ঠের একদম উপরের স্তর। ভূপৃষ্ঠের কাস্ট মিনস টপ লেয়ার মানে একদম উপরের স্তরটা, ভূপৃষ্ঠের উপরের স্তরে। সে কী করে? ইট ক্রাস্ট অ্যাবজর্বিং। তারপর কি বলা হয়েছে? Absorbing means taking something. Absorbing means taking something. Like absorbing means taking something. Taking something. তাহলে সে কি সামথিং কিছু জিনিস নাই, অ্যাবজর্বিং করে কিছু জিনিস নাই। কি না? ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর সূর্যের আলো। এয়ার, বাতাস নেয়, আর ওয়াটার হয়েছে, জল নেয়। তাহলে বছরের পর বছর সে কি অ্যাবজর্ব করে? হোয়াট ডিড দ্য ট্রি অ্যাবজর্ব? দ্য ট্রি অ্যাবজর্ব ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। তো বছর বছর সে কি নেয়? অ্যান্ড ওয়াটার। অ্যান্ড আউট অফ ইট ইস লেপ্রোসাইট।
অ্যান্ড আউট অফ ইট ইজ লেপ্রো, মানে এরপরে লেপ্রোসাইড মিনস কথাটির অর্থ হলো লেপ্রোসাইড। The tree bark, BARK, tree bark, which is probably PROBABLY, probably rough, 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 and hatch, HAS, hatch, marks, MARKS। এই কথাটির অর্থ হইলা দ্য ট্রি বার্ক মানে গাছের ছালটা, যেটা প্রবাবলি রাফ মানে কর্কশ, যেমন কুষ্ঠরোগ হেনা, লেপ্রোস কথাটা হলো কুষ্ঠরোগ। কুষ্ঠরোগের চামড়াটা কি খসখস হয়ে যায়, যখন গাছটাকে আগে ছুরি দিয়ে কেটে দেওয়া হয় তখন তার যে চামড়াটা গাছের ত্বকটা কী হয়ে যায়, খসখস হয়ে যায়, কাটার পর কী হয়ে যায় বারবার আঘাত মারলো তখন সেটা খসখস যাবে না, এটা করা যায় না। সেই লেপ্রোসাইড তার যে খসখসের যে ছালটা হয়েছে স্পাউটিং লিভস, সেখান থেকে বিগিনিং টু গ্রো, সেই ছাল অবস্থায় সে কী করে বিগিনিং আবার পুনরায় বড়তে শুরু। একটা গাছে কাটি দেয়, তারপরে দেখা যায় যে গাছটা কাটার পর সেখান থেকে আবার একটা কী বলে একটা গাছ বাড়ে, ছোটো একটা ডালা বাড়ে, শাখা পোশাক করেছে, সেই শাখা পোশাকটা আবার বড়ো আকার ধারণ করছে। একটা গাছে হয়তো গাছ কাটি দিয়ে তারপরে শাখা পোশাক বাড়ে, সেটা নাই যদি আর যে নাই রক্ষণাবেক্ষণ মানে নাই কাটা হয় তাহলে সেটা আবার পুনরায় তার আগের রূপ ধারণ করবে গাছটা, বুঝেছি কি গেলে তাহলে বিগিনিং টু গ্রো। তাহলে সেই লেপ্রোসাইড থেকে গাছটার আবার কী বাড়ায় দ্য ব্রাঞ্চ, নিউ ব্রাঞ্চ, কামিং আপ নিউ ব্রাঞ্চ অ্যান্ড হুইচ ইজ বিগিনিং টু গ্রো, দ্য কামিং আপ নিউ ব্রাঞ্চ হুইচ ইজ বিগিনিং টু গ্রো। তার যে নতুন ব্রাঞ্চটা আছে সেটা আবার কী হতে থাকে বড় হতে শুরু করে, বুঝেছি কি গেলে। তারপরে সো হ্যাক অ্যান্ড চপ, হ্যাক কথাটির অর্থ হলো কাট উইথ হেভি ব্লোস। হ্যাক কথাটির অর্থ কাট উইথ হেভি ব্লোস। লিখ হ্যাক মিনস কাট উইথ হেভি ব্লোস। CUT, কাট উইথ, WITH, উইথ হেভি, HEAVY, হেভি ব্লোস, BLOWS, heavy blows, card with heavy blows, is it? And chop mean cut to pieces, দেখো লিখ একটা লাইন লিখতে হবে, এখানে লিখ একটা লাইন লিখ। As a simple stroke with a knife, as a simple stroke, STROKE, stroke with a knife, KNIFE, with a knife, would not, WOULD, would not kill a tree, full stop. It is to be cut into pieces, with heavy blows, PIECES, pieces with heavy, HEAVY, heavy blows, BLOWS। ঠিক আছে, তাহলে সো হ্যাক অ্যান্ড চপ, তাহলে কী বলা হলো গাছটাকে মারার জন্য কী করা হয়েছিল হ্যাক অ্যান্ড চপ, মানে সজোরে আঘাত করে গাছটাকে টুকরো টুকরো করে দিয়েছিল, সজোরে আঘাত করে গাছটাকে কী করা হয়েছিল তবে গিয়ে গাছটাকে কী করা হয়ে গিয়েছিল কেটে ফেলা হয়েছিল, তবে গিয়ে গাছটাকে কী করা হয়েছিল কেটে। কিন্তু বলা হয়েছে বাট দিস অ্যালোন উড নট ডু ইট, এর দ্বারা পুরো গাছকে মারা যাচ্ছে না, বুঝছে হ্যাক অ্যান্ড চপের দ্বারা গাছটাকে কী করা যাচ্ছে না মারা যাচ্ছে না। বাট দিস অ্যালোন উড নট ডু ইট মিনস it is not able to kill a tree. This hack and chop will not able to kill a
ট্রি, হ্যাক অ্যান্ড চপের দ্বারা কি করা যাচ্ছে না, গাছটাকে মারা যাচ্ছে না। নট সো মাচ পেন উইল ডু ইট, নট সো মাচ পেন উইল ডু ইট মিনস দ্য ব্রোকেন বার্ক অফ দ্য ট্রিজ। পেনটা বলা হচ্ছে কি ব্রোকেন বার্ক, মানে যখন কাটা হচ্ছে গাছের ছালটা যখন কাটা হচ্ছে তখন আমাদের যদি চামড়ায় কেউ কাটে তাহলে আমরা ব্যথা পাবো তো, পেন পাবো তো, হ্যাঁ না? তাহলে সেরকম গাছটাও কি পায়, ব্যথা পায়। ওই যে দ্য ব্লিডিং বার্ক উইল হেল্প, হয়েছে? তবে লেখা আছে দ্য ব্লিডিং বার্ক, যেহেতু গাছে আঘাত করা হয়েছিল ছুরিতে তাহলে তার রস বেরোয়, হ্যাঁ না? ব্লিডিংটা আমাদের যেমন রক্ত বেরোয় তাহলে গাছেও কি বেরোয়, গাছটা কাটলে রস বেরোয়। তো একটা বট গাছে একটু দা দিয়ে কাটলেও কি হবে, রসটা বেরোবে। দ্য ব্লিডিং বার্ক উইল হেল্প, সেই যেটা ছালটা যে কেটে গিয়েছিল সেটা হিল মিনস বিকাম নর্মাল এগেন, না নিজে থেকে আবার কি হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, মানে সুস্থতা, মানে নিজের থেকে নিজের ওষুধ, আমার হাতটা কেটে গেলে আবার কি হয়, সেটা ঠিক হয়ে যায়, ওষুধ খাবো কি হয়ে যায়, ঠিক আছে? সেরকম গাছের যখন কাটা হলো ছালটা উড়ে গেলো, সেই ছালটা আবার কি হলো, নিজে থেকে ঠিক হয়ে গেলো। এটা শর্ট পোর্শনটা আছে, সেখানে দেওয়া আছে, লিখে নিতে হবে, বুঝছে? ব্লিডিং বার্ক উইল হেল্প অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, তাহলে যেহেতু কেটে দেওয়া হলো তার যে একদম গ্রাউন্ড মানে নিচ অংশটা, ফ্রম দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড মিনস ফ্রম দ্য রিমেনিং পার্ট হুইচ ইজ নিয়ার দ্য গ্রাউন্ড। বলা হচ্ছে ফ্রম দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড মিনস ফ্রম দ্য রিমেনিং পার্ট, মানে গাছে কাটে দেওয়ার পর যে অংশটা থাকলো, বুঝেছো? একটা গাছকে কাটা হলো, তার কাটা হলো সেটা তো নিয়ে চলে গেলো, গুড়ি কেটে নিয়ে চলে গেলো, তাহলে তার নিচের অংশটা, একটা নিচের অংশটা রয়েছে না, কাটার পর সেই যে রিমেনিং পার্ট হুইচ ইজ নিয়ার দ্য গ্রাউন্ড, মানে মাটির সাথে যতটুকু অংশটা থাকছে, বুঝেছে? তাহলে কি বলা হলো, ফ্রম দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ফ্রম, এটার মানে হলো ফ্রম দ্য রিমেনিং পার্ট হুইচ ইজ নিয়ার দ্য গ্রাউন্ড, বুঝেছে? উইল রাইজ দ্য কার্ল গ্রিন টুইগস, সেখান থেকে কি বেরোচ্ছে, উইল গ্রো এ ভেরি স্মল ব্রাঞ্চেস অফ গ্রিন লিভস, সেখান থেকে ছোট ছোট শাখা প্রশাখা যুক্ত পাতা এবং শাখা বেরোচ্ছে। কোথা থেকে, সেই যে রিমেনিং পার্ট, যেটা গ্রাউন্ডের সঙ্গে রিমেনিং পার্ট যে অংশ ছিল সেখান থেকেই বেরোচ্ছে, কে বেরোচ্ছে, শাখা প্রশাখা যুক্ত পাতা। তবে মেনচার বোস মিনেসে বোস, মানে অনেক 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 শাখা প্রশাখা হয়েছে, আস্তে আস্তে একটা বেরোনোর পর একটা অনেক শাখা প্রশাখা বেরোচ্ছে। হুইচ ইফ আনচেকড, যদি সেটাকে অলক্ষ্য মানে দেখা আবার যদি না কাটা হয়, আনচেক মিনস বেলক্ষ্য করে রাখা হয়, মানে কি যদি সেই গাছ সেই শাখা প্রশাখা যদি না ভাঙা হয়, না কাটা হয়, উইল এক্সপেন্ড এগেন, উইল এক্সপেন্ড এগেন মানে পুনরায় আগের রূপ ধারণ করে, পুনরায় আগের রূপ ধারণ করে, টু এ ফর্মাল সাইজ, মানে আগের রূপ সে আবার ধারণ করবে, বুঝেছি গেলে?